শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কার্বোক্যাটায়ন বা কার্বনিয়াম আয়ন। তো এই কার্বোক্যাটায়নটি এক একক ধনাত্মক চার্জ বিশিষ্ট জৈব আয়নকে কার্বোক্যাটায়ন বলা হয়। তো আমরা খেয়াল করব কিভাবে কার্বোক্যাটায়ন সৃষ্টি হয়। তো এই কার্বোক্যাটায়নগুলো ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে, কারণ কার্বোক্যাটায়নগুলো ইলেকট্রন ঘাটতি সম্পন্ন। তো তারা কি করবে, যেখানে ইলেকট্রন ডেনসিটি বেশি, ইলেকট্রন ঘনত্ব বেশি, সে জায়গাগুলোতে অ্যাটাক করবে, তাদের ইলেকট্রনের প্রতি চাহিদা দেখাবে। তো আমরা কিভাবে কার্বোক্যাটায়ন সৃষ্টি হয় সেটা আমরা খেয়াল করব। দেখো এখানে এখানে আর একটা অ্যালকাইল গ্রুপ এবং এখানে এ ডিফারেন্ট একটা পরমাণু। তো এই উচ্চ তড়িৎ-ঋণাত্মকতা সম্পন্ন পরমাণু তড়িৎ-ঋণাত্মকতার মানের পার্থক্যের কারণে এখানে যে বন্ড পেয়ার ইলেকট্রন আছে, এই বন্ড পেয়ার ইলেকট্রন বা বন্ধন জোড় ইলেকট্রন নিজের দিকে তুলে নেয়। তো এখানে ইলেকট্রন জোড় হারিয়ে এই অ্যালকাইল গ্রুপে কি হবে, পজিটিভ চার্জগ্রস্ত হবে, অর্থাৎ কার্বোক্যাটায়ন সৃষ্টি হবে। দেখো এই বন্ধন জোড় ইলেকট্রন এই তড়িৎ-ঋণাত্মকতার মান বেশি হওয়ার কারণে এই যে এ তার নিজের দিকে তুলে নেওয়ার পর এই বন্ধন জোড় ইলেকট্রন অ্যালকাইল গ্রুপটি হারিয়ে ফেলে দেখো এই পজিটিভ চার্জগ্রস্ত হবে, এবং এটি হচ্ছে কি অ্যালকাইল গ্রুপ, এবং এটি হচ্ছে কি কার্বোক্যাটায়ন, ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে। এবং এ কি করে, নেগেটিভ চার্জগ্রস্ত হয়। এবং এখানে দুইটা ইলেকট্রন, এই যে বন্ধন জোড় ইলেকট্রন, সেই ইলেকট্রন দুইটা। ঠিক একই ভাবে এখানে দেখো কি হবে, এখান থেকে একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন সৃষ্টি হবে। কিভাবে, কারণ কার্বনের সাথে কিন্তু এখানে 3টে অ্যালকাইল গ্রুপ, 3টে মিথাইল গ্রুপ যুক্ত আছে। তো এইখানে দেখো এই কার্বন এবং ব্রোমিনের মধ্যে ব্রোমিনের কিন্তু তড়িৎ-ঋণাত্মকতার মান বেশি, যার কারণে বন্ধন জোড় ইলেকট্রন কি করবে, নিজের দিকে টেনে নেবে। তো টেনে যখন নিবে তখন কার্বন বন্ধন জোড় ইলেকট্রন হারিয়ে এখানে প্লাস চার্জে পরিণত হবে এবং তৈরি হবে কার্বোক্যাটায়ন CH3, তারপরে এখানে কার্বন প্লাস চার্জ। ঠিক আছে, এটা হচ্ছে কার্বোক্যাটায়ন। আর ব্রোমিন কি হবে, মাইনাস। ঠিক আছে, যৌগটির নাম হচ্ছে ডাইফিনাইল মিথাইল ক্লোরাইড C6H5 তো এই যৌগটির নাম হচ্ছে ডাইফিনাইল মিথাইল ক্লোরাইড। তো এখানে তোমরা খেয়াল করো, কার্বন এবং ক্লোরিনের মধ্যে ক্লোরিনের তড়িৎ-ঋণাত্মকতার মানের পার্থক্যের কারণে এখানে বন্ধন জোড় ইলেকট্রন নিজের দিকে তুলে নেওয়ার কারণে এই কার্বনটা প্লাস চার্জে পরিণত হবে, অর্থাৎ কার্বোক্যাটায়ন সৃষ্টি হবে, ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে। তো কি হবে দেখো, তাহলে এই ডাইফিনাইল C6H5, তারপরে 2 এখানে CH, এখানে কার্বনটা প্লাস চার্জে পরিণত হবে এবং ক্লোরিন কি হবে, মাইনাসে পরিণত হবে। ডাইফিনাইল মিথাইল কার্বোক্যাটায়ন, ডাইফিনাইল মিথাইল কার্বোক্যাটায়ন। এখানে দেখো আরেকটা যৌগ C6H5 CH2Br, এটার নাম হচ্ছে বেনজাইল ব্রোমাইড। ঠিক একই ভাবে বন্ধন জোড় ইলেকট্রন ব্রোমিন তার নিজের দিকে তুলে নিয়ে এখানে কার্বন কি হবে, প্লাস চার্জে পরিণত হবে, C6H5 CH2, বেনজাইল কার্বোক্যাটায়ন তৈরি করবে এবং ব্রোমিন মাইনাস। এসিটাইল ক্লোরাইড CH3COCl, তাহলে এখানে বন্ধন জোড় ইলেকট্রন ক্লোরিন তার নিজের দিকে টেনে নেবে, কারণ তড়িৎ-ঋণাত্মকতার মানের পার্থক্যের কারণে। তাহলে কার্বোক্যাটায়ন তৈরি হবে এসিটাইল কার্বোক্যাটায়ন CH3 ডাবল বন্ড, তারপর এখানে প্লাস চার্জ, ক্লোরিন মাইনাস। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলা এই কার্বোক্যাটায়ন গুলো কিভাবে তৈরি হয়, এবং এই কার্বোক্যাটায়ন গুলো ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে। যেখানে ইলেকট্রন ঘনত্ব বেশি সেই জায়গাগুলোতে গিয়ে অ্যাটাক করে এবং বন্ধন বানায়।